মানুষকে ভয় পেয়ে যদি তুমি আল্লাহর আইনকে অস্বীকার করো আর আল্লাহ যে জিনিসগুলোকে হালাল করেছেন তাকে হারাম বলতে শুরু করো, তাহলে মনে রেখো একদিন এর জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতেই হবে। আজ তুমি হয়তো মানুষের কথা, সমাজের চাপ কিংবা কারো রাগের ভয়ে সত্যকে লুকিয়ে রাখছো, কিন্তু কিয়ামতের দিন সেই মানুষগুলো তোমার পাশে দাঁড়াবে না। সেদিন প্রত্যেক মানুষ নিজের আমল নামা নিয়েই ব্যস্ত থাকবে। কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো পাপ নিজের কাঁধে নেবে না। যাদের বয়ে তুমি আল্লাহর বিধানকে পরিবর্তন করলে, যাদের সন্তুষ্টির জন্য হালালকে হারাম আর হারামকে হালাল বললে, তারা সেদিন তোমার দিকে ফিরেও তাকাবে না। তখন আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবেন, আমি কি তোমার রব ছিলাম না? আমার কথার চেয়ে মানুষের কথাকে কেন বেশি গুরুত্ব দিয়েছিলে? তাই মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বড় করে দেখো, কারণ মানুষ আজ তোমার প্রশংসা করবে, কাল তোমার সমালোচনা করবে, কিন্তু আল্লাহ যদি তোমার প্রতি একবার সন্তুষ্ট হন, তাহলে দুনিয়া ও আখেরাত উভয় জীবনই তোমার সফল হবে। সত্যকে সত্য বলো, হালালকে হালাল বলো, হারামকে হারাম বলো। মানুষের ভয় নয়, আল্লাহর ভয়ই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। মনে রেখো, মানুষের আদালত থেকে হয়তো বাঁচা যায়, কিন্তু আল্লাহর আদালতে প্রত্যেক কথার, প্রত্যেক কাজের এবং প্রত্যেক সিদ্ধান্তের হিসাব দিতে হবে। হ্যাঁ, এটাই চিরসত্য।